কুয়েত ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য নাগরিকদের জন্য 15 বছর এবং কি প্রবাসীদের জন্য 5 বছর করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত কুয়েত প্রবাসী প্রত্যেকে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের নবায়ন নিয়ে আপনার ভিডিওটি তৈরি করা হচ্ছে। আশা করি কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে আপনি অন্যদের হেল্প করবেন। কুয়েত প্রবাসী যারা আছেন তারা বিশেষভাবে এখনও অনেকজনে বুঝতে পারতেছেন না একটা ভুয়া তথ্যর কারণে ড্রাইভিং লাইসেন্স যে কত বছরের জন্য নবায়ন করা হবে এবং কি কুয়েতের জন্য কত বছরের নবায়ন করা হবে। সরকারের পুনরায় নিয়ম অনুযায়ী কুয়েত সিটি ড্রাইভিং লাইসেন্স নবায়নের মেয়াদ কুয়েতি নাগরিকদের জন্য 15 বছর এবং কি প্রবাসীদের জন্য 5 বছর করা হয়েছে। একটি তথ্য সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে হোয়াটসঅ্যাপে একটা তথ্য দেওয়া হচ্ছে যে 6 মাসের যদি আপনার মেয়াদ থাকে ড্রাইভিং লাইসেন্সের আপনি তাহলে সাহেল অ্যাপসের মাধ্যমে পুনরায় ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন আপনার বাসস্থানের অনুযায়ী। কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ ভুল। এটা আপনাকে যেতে হবে ড্রাইভিং লাইসেন্সের অফিসে গিয়ে আপনি করতে পারবেন বা যে কোনো মক্তবে গিয়ে আপনি 10 দিনার দিয়ে ওটা করতে পারবেন। একটা জায়গা আছে ওটা হচ্ছে ফারওয়ানিয়া, ওইখানে আপনার 10 দিনার দিয়ে আপনি অফিস টাইমে এই কার্ডটা নবায়ন করতে পারবেন 5 বছরের জন্য। আশা করি অনেকজনে এই ভুল তথ্যটা থেকে বেরিয়ে আসবেন। আর দ্বিতীয়ত যে নিয়মগুলো করছে 23 মার্চ 2025 নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়কাল কোনো পরিবর্তন ঘোষণা করেনি। আজ 22শে এপ্রিল নতুন নিয়মে কুয়েত ট্রাফিক আইন মোটা জরিমানা সংযুক্ত করেছে। এই জরিমানাগুলো সবার জন্য প্রযোজ্য, প্রবাসী এবং কুয়েত নাগরিক সবার জন্য একই আইন বিধিনিষেধ ধার্য করা হয়েছে। এই জন্য তারা কি করছে, তাদের ওয়েবসাইট এবং প্রচার মাধ্যম সবগুলোতে 6টি দেশের ভাষার মাধ্যমে এই প্রচারগুলো করতেছে যেন সবাই এই আইন সম্পর্কে জানে এবং এই আইন সম্পর্কে সতর্ক থাকে। মন্ত্রণালয়ের 6টি ভাষায় গুরুত্বপূর্ণ ট্রাফিক নিয়ন্ত্রণ আপডেট প্রদান করেছে। ইংরেজি, ফার্সি, হিন্দি, বাংলা, উর্দু এবং ফিলিপিনো এই 6টি ভাষায় তারা বোঝার জন্য প্রচারণাটি জানার জন্য এবং আইন বিধি নিষেধ অন্যান্য সব কিছু সুন্দরভাবে সঠিকভাবে বোঝার জন্য 6টি ভাষায় সন্নিবেশভাবে তাদের মূল সফটওয়্যার এবং প্রচারণার বিভিন্ন জায়গায় প্রচার করতেছে এবং আপনার একটা কিউআর কোডের মাধ্যমে আপনি জানতে পারবেন যে বর্তমানে কুয়েতের ড্রাইভিংয়ের যে বিধি নিষেধগুলো যে নিয়মগুলো কার্যকর হয়েছে আজ 22শে এপ্রিল ওই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস, কোনটার জন্য কত ফাইন দিতে হবে এবং কত দিনের জেল জরিমানা হতে পারে আপনার, ওইটা সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে। আজকে আমি আপনাদেরকে ওইগুলো আবার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আপনারা যারা নতুন নিয়মে পেতে ড্রাইভিংয়ের যে রুলসগুলো নিষেধগুলো দেওয়া হয়েছে ওইগুলো বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরলাম। 2025 সালের ডিক্রি আইন নং 5 জারি অনুসারে 1976 সালের আইন নং 66 সংশোধনকারী কিছু বিলের প্রেক্ষিতে প্রধান ট্রাফিক আইন ভঙ্গির প্রতি সমন্বয় করে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। যেরকম আপনি যদি লাল সিগন্যাল না মানেন, লাল সিগন্যাল যখন ইশারা লাল থাকবে তখন যদি লাল সিগন্যাল আপনি না মারেন তাহলে আপনাকে গুনতে হবে 150 কুয়েতি দিনার এবং আদালতে যদি আপনাকে রেফার করে তাহলে 1 থেকে 3 বছরের জেল অথবা 600 থেকে 1000 কেডি 600 থেকে 1000 কেডি আপনাকে দিতে অথবা যে কোনো এর একটি আপনার জরিমানা হতে পারে। প্রথমত সাধারণ ক্ষেত্রে 150 দিতেই হবে আপনাকে বাধ্যতামূলক। যদি আপনাকে আদালতে রেফার করা হয়, যদি কোনো পুলিশে আপনাকে ধরে আদালতে পাঠিয়ে দেওয়া হয় বা আপনি বারবার এই আইনগুলো ভঙ্গ করেন তাহলে আপনাকে দিতে হবে 1 থেকে 3 বছরের জেল অথবা 600 থেকে 1000 কেডি পর্যন্ত। আপনি যদি সাধারণ সড়কগুলোতে রেসে অংশ নেন তাহলে আপনাকে দিতে হবে 150 কেডি এবং আপনার পুনরায় 1 থেকে 3 বছরের জেল অথবা 600 থেকে 1000 কেডি পর্যন্ত আপনার জরিমানা। সবসময় আপনাকে মনে রাখতে হবে যে 150 কেডি যে জরিমানাগুলো ধরা হয়েছে ওইগুলোতে জেলও হতে পারে এবং যদি আদালতে আপনাকে রেফার করে তাহলে জেল হতে পারে 1 থেকে 3 বছর এবং জরিমানা হতে পারে 600 থেকে 1000 কেডি পর্যন্ত। পরোয়া গাড়ি চালালে আপনাকে গুনতে হবে 150 কেডি এবং
যদি আদালতে প্রেরণ করা হয় 1 থেকে 3 বছরের জেল ও 600 থেকে 1000 কেডি পর্যন্ত। আপনার যদি গাড়িতে কোনো যাত্রী উঠানোর অনুমতি না থাকে, তাহলে আপনি যদি যাত্রী উঠাকে গুনতে হবে 150 কুয়েতি দিনার। আর এর সাথে যদি আপনাকে পুলিশে আদালতে রেফার করে, তাহলে গুনতে হবে 1 থেকে 3 বছরের জেল অথবা 600 থেকে 1000 কুয়েতি দিনার। হয়তো যে কোনো একটি আপনাকে দিতে হতে পারে। ওই জন্য অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। বিনা অনুমতিতে আপনি গাড়িতে কোনো যাত্রী উঠাতে পারবেন না। এবং বিশেষ করে প্রতিবন্ধীদের পার্কিংয়ে গাড়ি পার্কিং করলে আপনার জরিমানা গুনতে হবে 150 কেডি, সেই সাথে জেল ও জরিমানা। কোয়াড বাইক অথবা মোটরসাইকেল নির্ধারিত এলাকাগুলির বাইরে চালানোর জন্য আপনার জরিমানা হতে পারে 150 কেডি অথবা 1 থেকে 3 বছরের জেল, 600 থেকে 1000 কেডি পর্যন্ত অথবা যে কোনো এক। আপনি যদি যে স্থানগুলিতে নির্ধারিত গতিসীমা দেওয়া আছে ওই নির্ধারিত গতিসীমা অতিক্রম করেন, তাহলে আপনারকে গুনতে হবে 150 কুয়েতি দিনার এবং যদি আদালতে রেফার করে তাহলে 1 থেকে 3 বছরের জেল ও সাথে 600 থেকে 1000 কেডি। গাড়ি চালানোর সময় যদি আপনি হাতে ফোন থাকে, তাহলে আপনাকে গুনতে হবে 75 কুয়েতি দিনার। আপনি গাড়ি চালানোর সময় যদি আপনার হাতে ফোন ইউজ করেন, তাহলে আপনাকে গুনতে হবে 75 কুয়েতি দিনার, সেই সাথে 3 মাসের জেল অথবা 150 কেডি থেকে 300 কেডি পর্যন্ত অথবা যে কোনো এর একটি। আপনাকে অবশ্যই গাড়ি চালানোর সময় হাতে ফোন ইউজ করতে পারবেন না। হাতে ফোন ইউজ করলে যদি আপনি ক্যামেরাতে অথবা পুলিশের কাছে ধরা পড়েন, তাহলে আপনাকে 75 কেডির সাথে জেল জরিমানা হতে পারে। আপনার যদি লাইসেন্স না থাকে, গাড়ি চালানোর লাইসেন্স না থাকে, বৈধতা না থাকে অথবা আপনার লাইসেন্স বাজেয়াপ্ত অর্থাৎ এক্সপায়ার বাজেয়াপ্ত হয়ে যায়, তাহলে আপনাকে গুনতে হতে পারে 75 কেডি কুয়েতি 75 দিনার। যদি আদালতে রেফার করে 3 মাসের জেল সাথে 150 থেকে 300 কেডি পর্যন্ত হতে পারে অথবা যে কোনো এক। সরকারি গাড়ি যেরকম পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সিভিল সার্ভিস যে গাড়িগুলো আছে, ওইগুলোকে যদি আপনি পথ না দেন, যদি বাধা সৃষ্টি করেন, তাহলে আপনাকে গুনতে হবে কুয়েতি 75 দিনার। যদি আদালতে রেফার করে 3 মাসের জেল এবং 150 কুয়েতি দিনার থেকে 300 কুয়েতি দিনার পর্যন্ত অথবা এর যে কোনো একটি। আপনি যদি হার্ড শোল্ডার অথবা ইমার্জেন্সি রাস্তায় গাড়ি চালান, তাহলে আপনার জরিমানা হতে পারে 75 কেডি পর্যন্ত এবং সেই সাথে 3 মাসের জেল, 150 থেকে 300 কেডি জরিমানা। দ্রুত গতিতে গাড়ি বাড়ানো এবং যদি আপনার টায়ারের আওয়াজ, অর্থাৎ আমরা যদি গাড়িটা জোরে চালাই, গাড়িতে হার্ড ব্রেক করে যে একটা সাউন্ড হয় টায়ারের, ওই সাউন্ডটার জন্য আপনাকে গুনতে হতে পারে 75 কুয়েতি দিনার এবং সেই সাথে যদি আদালতে রেফার করে 3 মাসের জেল ও 150 কুয়েতি দিনার থেকে 300 কুয়েতি দিনার পর্যন্ত। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, দ্রুত গতিতে গাড়ি চালিয়ে হার্ড ব্রেক ধরলে যদি শব্দ হয়, ওই শব্দের জন্য আপনার জরিমানা হতে পারে। আপনি যদি এমন গাড়ি চালান যেটা সাউন্ডগুলো বিরক্তিকর হতে পারে, মানে আপনার সাউন্ডটা অনেক বিরক্তিকর, অনেক লাউডলি হয়, তাহলে আপনাকে গুনতে হতে পারে 75 কুয়েতি দিনার। সেই সাথে যদি আদালতে রেফার করে আপনার 3 মাসের জেল, 150 কুয়েতি দিনার থেকে 300 কুয়েতি দিনার পর্যন্ত। অবশ্যই আপনাকে বিরক্তিকর সাউন্ড এড়িয়ে চলতে হবে। সবসময় গাড়ি আপনার সার্ভিসিং করে সুন্দর করে ভালো সাউন্ডে রাখতে হবে। আপনি যদি অবিবেচনাপূর্ণ বা এলোমেলোভাবে গাড়ি চালান, তাহলেও আপনাকে জরিমানা গুনতে হতে পারে কুয়েতি 75 দিনার অথবা আপনার যদি আদালতে রেফার করে সেম আপনার 3 মাসের জেল সাথে 150 কুয়েতি দিনার থেকে 300 কুয়েতি দিনার পর্যন্ত। অবশ্যই আপনাকে এলোমেলোভাবে গাড়ি এড়িয়ে চলতে হবে, না হলে আপনার 75 দিনার অথবা জেল জরিমানা হতে পারে। 10 বছরের কম শিশুকে সামনের সিটে বসানো যাবে না এবং পিছনের সিটে বসিয়ে সুন্দর করে সিট বেল্ট লাগাতে হবে। যদি আপনি সিট বেল্ট না লাগান এবং কি 10 বছরের নিচে কম বয়সী শিশুকে আপনি গাড়িতে রেখে চলে যান, তাহলে আপনাকে গুনতে হতে পারে 50 কুয়েতি দিনার, 50 কুয়েতি দিনার এবং কি সেই সাথে 2 মাসের জেল এবং 100 থেকে 200 কুয়েতি দিনার পর্যন্ত।
অবশ্যই আপনাকে ছোট বাচ্চাকে গাড়িতে রেখে কোথাও যেতে পারবেন না এবং সামনের সিটে বসাতে পারবেন না। পিছনে অবশ্যই তার আসনে সিট বেল্ট ইউজ করে তার আসনে অর্থাৎ শিশুদের আসনে বসাতে হবে। যদি আপনার শিশু আসনে না বসান এবং কি আপনি রেখে চলে যান তাহলে আপনাকে গুনতে হতে পারে 50 কুয়েতি দিনার এবং সেই সাথে 100 থেকে 200 কুয়েতি দিনার পর্যন্ত। রাস্তায় চিহ্ন বা সাইন অনুসরণ না করলে আপনাকে গুনতে হতে পারে কুয়েতি 50 দিনার এবং সেই সাথে আপনার 2 মাসের জেল ও 100 থেকে 200 কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। অবশ্যই আপনাকে রাস্তার সাইনগুলো ইশারাগুলো আপনার যে দেখানো পথগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। উইন্ডো টেন্টিং হচ্ছে আপনার যদি জানালার মধ্যে কালো পর্দা, কালো রং, কালো কালারের কোনো কিছু লাগান, অর্থাৎ যে গাড়িতে আপনার বাইরে থেকে স্বচ্ছ কোনো কিছু দেখা যাচ্ছে না ভিতরে কি হচ্ছে, যদি এরকম কোনো যদি করে থাকেন তাহলে আপনাকে গুনতে হতে পারে 50 কুয়েতি দিনার এবং কি সেই সাথে যদি আদালতে রেফার করে আপনাকে 2 মাসের জেল এবং 100 থেকে 200 কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। আশা করি আপনার গাড়িতে এই জিনিসগুলো পরিহার করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো রাখবেন না যে জিনিসগুলো দ্বারা আপনার গাড়ির কাজগুলো স্বচ্ছ দেখা যাচ্ছে না এরকম। এরপরে আপনাকে হোম ডিটেনশন সত্ত্ব ভঙ্গ করলে গুনতে হতে পারে 50 দিনার। হোম ডিটেনশন বলতে আপনাকে বোঝায় যারা বাইর হওয়ার জন্য নিষেধাজ্ঞা আছে। এটা যদি আপনাকে বাইর হওয়ার জন্য নিষেধাজ্ঞা থাকে, আপনি কোথাও কোনো কিছু করার কারণে যদি এরকম ঘরে থাকার জন্য বলে, ওই ক্ষেত্রে আপনি যদি ড্রাইভিং করেন বা আপনি বাইর হন গাড়ি নিয়ে তাহলে আপনাকে গুনতে হতে পারে কুয়েতি 50 কেডি এবং সেই সাথে আদালতে রেফার করলে 2 মাসের জেল এবং কি 100 থেকে 200 কুয়েতি দিনার। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মালিকের অনুমতি ছাড়া যদি আপনি গাড়ি নিয়ে বের হন তাহলে আপনাকে গুনতে হতে পারে কুয়েতি 30 দিনার। আপনার মালিকের গাড়ির যদি আপনি নিয়ে বের হন অসুবিধা নাই, কিন্তু আপনাকে যদি ধরে এবং কি আপনার মালিককে যদি ফোন করে, যদি মালিকে আপনি বের হয়েছেন এটা না জানে, যদি বলে যে আমাকে বলে যায়নি, তাহলে আপনাকেই গুনতে হতে পারে কুয়েতি 30 দিনার এবং 1 মাসের কারাদণ্ড যদি আদালতে রেফার করে 50 থেকে 100 কুয়েতি দিনার পর্যন্ত। অর্থাৎ আপনার মালিকের অনুমতি নিয়েই আপনি গাড়ি নিয়ে বের হবেন। এবং উচ্চ শব্দতে যদি আপনি গাড়ির মধ্যে বহন করেন তাহলে আপনাকে গুনতে হতে পারে 30 কেডি অর্থাৎ কুয়েতি 30 দিনার, সেই সাথে 1 মাসের কারাদণ্ড যদি আদালতে রেফার করে 50 থেকে 100 কুয়েতি দিনার পর্যন্ত অথবা যে কোনো একটি। আশা করি উচ্চ শব্দে গাড়ি চালাবেন না। আপনি যদি হাইওয়ে অথবা রিং রোডগুলোতে, বড় যে সড়কগুলোতে যেখানে আপনার হাই স্পিডে গাড়ি চলে, ওই হাই স্পিডের গাড়ির রোডগুলোতে আপনি একবারে সর্বনিম্ন যে পরিমাণটা আছে ওই পরিমাণ থেকে যদি গাড়ির স্পিড কম থাকে তাহলে আপনাকে গুনতে হতে পারে 30 কেডি অর্থাৎ কুয়েতি 30 দিনার এবং সেই সাথে যদি আদালতে রেফার করে 1 মাসের জেল ও 50 থেকে 100 কেডি পর্যন্ত জরিমানা যে কোনো একটি হতে পারে। অবশ্যই আপনাকে হাইওয়ে এবং কি রিং রোডগুলোতে গাড়ির স্পিড সবচেয়ে নিম্নমানের থেকে উপরে থাকতে হবে, অর্থাৎ যতটুকু প্রয়োজন অতটুকু চালাবেন, নিম্নমানের একবারে নিচে নামবেন না, অর্থাৎ আপনার কম লো গাড়ি চালাবেন না। এরপর পেভমেন্ট অথবা পথচারীর রাস্তায় আপনি গাড়ি চালাবেন না অথবা পার করবেন না। পথচারীর রাস্তায় যদি আপনি গাড়ি চালান অথবা পার করেন তাহলে আপনাকে গুনতে হতে পারে 30 কুয়েতি দিনার অথবা আপনাকে জেলাতে রেফার করে আপনাদের তাহলে আপনাকে 1 মাসের জেল ও সাথে 50 থেকে 100 কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে অথবা যে কোনো একটি আপনার জরিমানা হতে পারে। গাড়ি চালানোর সময় যদি আপনি সিট বেল্ট না পরেন, অর্থাৎ আপনি গাড়ি চালাচ্ছেন যদি সিট বেল্ট না পরেন, ক্যামেরাতে ধরেন এবং কি পুলিশের কাছে ধরা পড়েন তাহলে আপনাকে দিতে হবে কুয়েতি 30 দিনার। কুয়েতি 30 দিনার আপনার জরিমানা আসবে। সেই সাথে যদি আদালতে রেফার করে তাহলে আপনার 1 মাসের জেল 60 থেকে 100 কুয়েতি দিনার পর্যন্ত আপনাকে জরিমানা গুনতে হতে পারে। সেই জন্য অবশ্যই আপনাকে সিট বেল্ট সুন্দরভাবে পড়তে হবে যদি আপনি জরিমানা এড়াতে চান। আপনাকে যদি সাইকেলিংয়ের জায়গায় সাইকেলিং না করেন, ইলেকট্রিক বাইকের বাইরে যদি আপনি যান তাহলে আপনাকে 20 কেডি অথবা সর্বোচ্চ 45 কেডি থেকে 75 কেডি পর্যন্ত গুনতে হতে পারে। গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে, রেজিস্ট্রেশন আছে, সব কিছু আছে। আপনি যদি গাড়ির ড্রাইভিং লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন নিয়ে বের না হন
যদি আপনাকে পুলিশে আটক করে, যদি আপনি এগুলো না থাকে তাহলে আপনাকে গুনতে হতে পারে কুয়েতি দিনার 20 কেডি, অর্থাৎ 20 কেডি এবং সর্বোচ্চ 45 থেকে 75 কেডি পর্যন্ত আপনার জরিমানা। অবশ্যই আপনি গাড়ি নিয়ে বের হওয়ার সময় রেজিস্ট্রেশন এবং কি ড্রাইভিং লাইসেন্স একসাথে নিয়েই বের হবেন। ইচ্ছাকৃতভাবে ট্রাফিক প্রবাহ বাধা সৃষ্টি করলে তাহলে আপনাকে গুনতে হতে পারে কুয়েতি দিনার 20 দিনার, অর্থাৎ 20 কেডি, সেই সাথে সর্বোচ্চ 45 থেকে 75 কেডি পর্যন্ত জরিমানা হতে পারে। যেখানে পার্কিং নিষিদ্ধ ওই জায়গায় যদি আপনি গাড়ি পার করেন, আপনার নিষিদ্ধ পার্কিংয়ের জায়গায় যদি গাড়ি পার করেন তাহলে আপনাকে দিতে হবে 15 কেডি কুয়েতি 15 দিনার, অথবা সর্বোচ্চ 45 কেডি থেকে 75 কেডি পর্যন্ত। এবং কি সর্বশেষ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি কোনো ট্রাফিক রুলস ব্রেক করে, অর্থাৎ আমি যে কোনো ট্রাফিক রুলস ব্রেক করে আমি যদি ওইটা ক্যামেরাবন্দি করি, যদি আমি ছবি অথবা ভিডিও করি যে আমরা আজকে এই ট্রাফিকটা অমান্য করব, কিভাবে ট্রাফিক আসে, তাহলে আপনাকে 1000 থেকে 2000 কেডি পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো ট্রাফিক লঙ্ঘন করেন এবং কি লঙ্ঘন করার সময় ছবি অথবা ভিডিও ধারণ করেন, তাহলে আপনাকে গুনতে হতে পারে কুয়েতি দিনার 1000 থেকে 2000 কুয়েতি দিনার পর্যন্ত। অবশ্যই আপনি এই কাজটা থেকে বিরত থাকবেন। আর আপনার যে তথ্যটি ভুল ছড়াচ্ছে, যে 6 মাসের মধ্যে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যেতে পারে, সাহেল অ্যাপসের মাধ্যমে করতে হবে, এটা মিথ্যা। আপনাকে অবশ্যই এই মিথ্যা তথ্যটি ছড়াবেন না সোশ্যাল মিডিয়াতে, আর অবশ্যই এই আইনগুলো মেনে চলার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি অনেকজনের উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।